হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করার জন্য আমরা 3 আগস্ট আমি আমার ফ্রেন্ডের ওয়াইফ এবং জ্যোতি সহ একসাথে বের হয়ে গিয়েছিলাম শহীদ মিনারের উদ্দেশ্যে। বিকাল 2:30টার দিকে আমরা বেসিক্যালি যাত্রাটা শুরু করি। যদিও বাসা থেকে আব্বু আম্মু ওরা কেউ বেরোতে দিচ্ছিল না, তবু বাইরের পরিস্থিতি দেখে এবং ছাত্রদের উপরে যে ধরনের নির্যাতন এবং যে ধরনের অত্যাচার চালিয়েছে সেটা দেখে আসলেই কোনোভাবে ঘরে থাকতে পারছিলাম না। সো কোনো কিছু চিন্তা না করেই 3 আগস্ট 2:30 থেকে 3টার দিকে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই বের হয়ে যাই। সো বের হওয়ার পরেই আমরা সিটি কলেজ পর্যন্ত গিয়েছিলাম। যাওয়ার পরে ওখান থেকেই নেমে মিছিলে অংশগ্রহণ করি এবং মিছিলে অংশগ্রহণ করতে করতে আমরা হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের দিকে আসি এবং পরবর্তীতে ইডেন কলেজের সামনাসামনি কাছাকাছি আসি। ইডেন কলেজ আসার পরে আমরা হঠাৎ করে লক্ষ্য করি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে রং এঁকে দিচ্ছে। সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ফুলা রোডের দিকে চলে আসি এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারা সবাই মিলে ওয়ালে বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক লেখা লিখে দিচ্ছিল। আমরা আস্তে আস্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছিলাম, শাহবাগ থেকে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং লেখাগুলো খুব ভালোভাবে খেয়াল করলাম যে কতটা মানুষ আসলে কতটা ত্যক্ত বিরক্ত। সে 16 বছরে যেভাবে নিপীড়নের শিকার হয়েছে জাতি, সেটার একটা বহিঃপ্রকাশ হয়তো বা ছাত্র আন্দোলন। আমি বলবো যে এই আন্দোলনটা শুধু কোটার জন্য না, আমি বলবো যে আন্দোলনটা আসলে সামগ্রিকভাবে সব কিছুর জন্য এই আন্দোলনটা ছিল। সো আস্তে আস্তে যতই সময় যাচ্ছিল আমরাও আসলে খুবই এটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছিলাম। একটা জিনিস আমরা এই আন্দোলনে গিয়ে লক্ষ্য করলাম, এই যে এত শত মানুষ এসেছে, তাদেরকে কেউ পানি দিয়ে যাচ্ছে, কেউ বিস্কিট দিয়ে যাচ্ছে, কেউ রেড কালারের ব্যান্ড বেঁধে দিচ্ছে, কেউ ফ্ল্যাগ দিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাকে এতটা উজ্জীবিত করেছে যা বলার মতো না। সবাই আসলে স্বতঃস্ফূর্তভাবে আসলে এই আন্দোলনের সাথে আমাদের এই দাবিটা যে গণমানুষের দাবি, সকলের দাবি, সকল ছাত্র সমাজের দাবি, সকল জনসাধারণের দাবি, সেটা শাহবাগে যারা না গিয়েছে তারা বুঝতে পারবে না। ওই দিনটা আসলে খুব আবেগ ঘন মুহূর্ত ছিল আসলেই, যে সবাই মিলে আমরা একসাথে যাওয়ার পরে বুঝতে পেরেছি আসলে এই দেশটা স্বাধীন করার যে মর্মটা, 1971 সালে আমাদের দেশটা যারা স্বাধীন করেছে, যে মুক্তিযোদ্ধারা যাদের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি, তারা আসলে কত ত্যাগ তিতিক্ষা বা সংগ্রামের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা দিয়েছে, সেটা আসলেই যদিও এই জায়গায় এসে অল্প সময়ের জন্য কিছুটা পাওয়া যাবে না, বাট কিছুটা হলেও আমরা ফিল করতে পেরেছি আসলেই স্বাধীনতার শান্তিটা কতটুকু। বিগত শেষ 16-17 বছর যাবৎ আমরা যে নিপীড়নের শিকার হয়েছি, তার হয়তো বা একটা উপযুক্ত জবাব দেওয়ার জন্য এই জাতি আজকে এইভাবে নেমেছে। সো এটা আমাদের খুবই আবেগতাড়িত করেছে এবং আমি মনে করি যে অ্যাজ এ বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ছিল এই আন্দোলনটার পক্ষে থাকা। 5ই আগস্ট বিকাল 3:30, এই সেই মুহূর্ত। এই মুহূর্তটার জন্যই বিগত 1 মাস যাবৎ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা ছিল, যারা সমগ্র বাংলাদেশের সকল মানুষ যারা অপেক্ষা করেছিল এই মুহূর্তটার জন্যই। 3টা থেকে 3:15টার মধ্যেই আমরা নিউজ পেয়ে যাই যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং ভারতে পালিয়ে গিয়েছে, এবং সাথে সাথে খবরটা শোনার সাথে সাথে আমরা এক মুহূর্ত আর দেরি করি না। আমি, আমার ছোট ভাই এবং জুথি মিলে সাথে সাথে বাসা থেকে বের হয়ে যাই এবং ধানমন্ডি 15 নাম্বার থেকে রিক্সা যোগে সরাসরি গণভবনের উদ্দেশ্যে রওনা দিই। এই আনন্দের মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এই ক্ষুদ্র জীবনে যতগুলো ভালো বা সুন্দর মোমেন্ট ছিল তার মধ্যে আমার মনে হয় এটা একটা মোমেন্ট। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সারা বাংলাদেশের মানুষের আনন্দ, আমরা যখন রিক্সা দিয়ে যাচ্ছিলাম সবাই আমাদেরকে দেখে ভিক্টোরি জানাচ্ছিল, সবাই উইশ করছিল আমরা স্বাধীন হয়েছি, আমরা মুক্ত হয়েছি। রাস্তার মোড়ে মোড়ে মানুষের সে কি আনন্দ, সেই আনন্দ আর উচ্ছ্বাস আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি এবং গণভবন পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা রিক্সায় ছিলাম, সবার সাথে কুশল বিনিময় করছিলাম। সবাই যে আমরা স্বাধীন হয়েছি, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এই বিষয়টা আমরা খুবই এনজয় করছিলাম প্রতিটা মুহূর্তে।
এই সেই মুহূর্ত, গণভবনে ঢোকার মুহূর্ত। মনে হচ্ছিল বিজয়ের মিছিল নিয়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। গণভবনের গেট ক্রস করছি এইমাত্র আমরা। এই আনন্দ আসলে, এই উপলব্ধি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সকলে যে বিজয়ের যে উল্লাস, আমার ছোট ভাই জ্যোতি খুবই মজা করছিল। মানে এই আনন্দ যে বলার প্রকাশ করা যাবে না আসলে, যে কী পরিমাণ আনন্দ হচ্ছিল আমাদের। শুরুতে আমরা গণভবনে ঢুকেছি, ঢুকেই প্রধানমন্ত্রীর যে বাড়ি যেটা আছে সেদিকে আমরা গিয়েছিলাম। ওখানে গিয়ে প্রথমে দেখি প্রচণ্ড হুড়োহুড়ি, প্রচণ্ড মানুষ, এই জন্য আমরা প্রথমে ঢোকার চেষ্টা করেও ঢুকিনি। বাট পুরোপুরি গণভবনে ঢোকার যে বিষয়টা, আমরা পুরোটা সময় প্রচণ্ড পরিমাণ আসলে আনন্দ উপভোগ করেছি এবং স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ এই বিষয়টা যে এনজয় করেছে সেটা আসলে উপলব্ধি করতে পারছিলাম। সব মিলে এটা ছিল আসলে একটা অসাধারণ অনুভূতি। মনে হচ্ছিল স্বৈরাচার পতনের মাধ্যমে আমরা নিজেরা শুধু যে স্বাধীনতা অর্জন করেছি তা না, আমাদের দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বটা মনে হয় আমরা আবার ফিরে পেয়েছি, সেটা উপলব্ধি করতে পারছিলাম। মানুষের ভিড় এবং উৎসাহ দেখে কিছুটা আতঙ্কিত বোধ করছিলাম। এই জন্য শুরুতে আমরা গণভবনের ভিতরে প্রবেশ করিনি। আশেপাশে গণভবনের পরিবেশটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং স্বতঃস্ফূর্ত মানুষের যে আনন্দ সেটা উপভোগ করছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা আসলে গণভবনের ভিতরে প্রবেশ করি। একটা কথা বলে রাখি, যারা এই গণভবনের ভিতরে লুট করেছে বা রাহাজানি করেছে, আমরা এটা কোনোভাবেই সাপোর্ট করি না। আর অনেক কিছুই দেখেছি চোখের সামনে যেগুলো আসলে বলার মতো না। তাদের উদ্দেশ্য আসলে কী ছিল তারাই আসলে ভালো জানে। গণভবনে প্রবেশ করার মাত্রই আমরা সাধারণ মানুষকে যতটুকু পেরেছি ততটুকুই আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা রাষ্ট্রীয় সম্পদ অ্যাটলিস্ট নষ্ট করবেন না, ঘুরে ঘুরে দেখুন, এটাই তো আমাদের স্বাধীনতা, এই গণভবনটা আমাদেরই। যদি কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় সেটার ক্ষতিপূরণ কিন্তু আলটিমেটলি আমাদেরকেই দিতে হবে, এটা মানুষকে যথেষ্ট বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তবু আসলে এই জনরোষের মুখে বা মানুষের এই আনন্দের কাছে আমাদের এই কথাগুলো কর্ণপাত করছিল বলে মানুষ মনে হচ্ছিল না। তবু আমরা আসলে এগুলো সবসময় বিপক্ষে, এই লুটতরাজের বিপক্ষে আমরা আসলে পুরোটা সময় আসলে দেখার চেষ্টা করেছি যে স্বৈরাচারী হাসিনা পতনের ফলে মানুষের মনে যে কী আনন্দ, জাস্ট এই আনন্দ উপভোগ করার জন্য আমরা বেসিক্যালি গণভবনটা পরিদর্শন করেছিলাম। চলো চলো, এর কিছু নাই যদি আরে ভাই আপনারা কেউ কিছু ভাঙেন না দয়া করে ভাই, রাষ্ট্রীয় সম্পদ। গণভবনে ঢোকার পরে এই মুহূর্তটা খুবই ইন্টারেস্টিং ছিল। হঠাৎ করে শেখ হাসিনার হাঁসের সাথে দেখা হয়ে গেল। তাকে দেখে আমরা খুব মজা করছিলাম, হাঁসটাকে দেখে। উৎসুক জনতা খুব এটা বিষয়টা নিয়ে খুব এনজয় করছিল এবং যার হাতে হাঁসটা ছিল সে বলল যে এই হাঁসটা সে স্মৃতি হিসেবে রেখে দেবে এবং সেই হাঁসটা নিয়ে যাবে। সো এরই মধ্যে দিয়ে আমাদের গণভবনের পরিদর্শন শেষ হয়। আমরা আস্তে আস্তে সব কিছুই ঘুরে দেখেছি, গণভবন থেকে সংসদ ভবন পর্যন্ত আশেপাশে যতগুলো এলাকা আছে সবগুলো এলাকা সুন্দরভাবে প্রদর্শন করেছি এবং এটা যে বাঙালি সার্বভৌমত্বের বিজয় এবং আমাদের বিজয়, সেটা যে আমরা সাক্ষী হতে পেরেছি, এটা আসলে এই বিষয়টা চিন্তা করলেই আসলে অনেক আনন্দের, এই আনন্দ অনুভূতি হয় এবং এই আনন্দ শুধু আমার না, আমার পরিবারের না, এই আনন্দ সবার, এই আনন্দ আমার জাতির, এই আনন্দ আমার দেশের।